Welcome to my channel, PRITI the Bengal Barna. Welcome to my channel, PRITI the Bengal Barna. নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমার চ্যানেল প্রীতিতা ব্যঞ্জন বনানি আমি এসেছি তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব বলে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, পাতুরি। সাধারণত আমরা ভেটকি পাতুরি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে তোমাদেরকে তেলাপিয়া মাছের পাতুরি করে দেখাবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, তেলাপিয়া মাছের পাতুরি। সাধারণত আমরা তেলাপিয়া মাছের তেল, ঝাল, ঝোল, সর্ষে বাটা এই একঘেয়ে টাইপেরই খাবার খেয়ে থাকি, কিন্তু আজকে একটু স্বাদটা আর একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আমি এই তেলাপিয়া মাছের পাতুরি ফ্রাই তোমাদেরকে করে দেখাবো। এই তেলাপিয়া মাছের পাতুরি ফ্রাই কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করি সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো কিভাবে করতে থাকি। আর অবশ্যই কিন্তু এর আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে তো আমার এই যে ঘরে থাকার কমন জিনিসগুলো দিয়ে কিভাবে ইউনিক রান্না হতে পারে সেগুলো তো তোমরা জানতেই পারবে না। তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকে তেলাপিয়ার পাতুরি ফ্রাই করতে কি কি লাগছে। প্রথমেই লাগছে তেলাপিয়া পাতুরি করতে আমাদের তেলাপিয়া মাছ। তো আমি একটু ছোট সাইজের, বা খুব ছোটও না খুব বড় না, মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। ঠিক আছে, তোমরা আমি খুব বড় মাছ এই জন্য নিয়েছি, ভেতরে মশলাপাতি নুন এগুলো ঢোকার ব্যাপার থাকে, তো বড় যত মাছ নেয় তাতে কিন্তু মশলা কম ঢোকে, দেরিতে ঢোকে। তো যাই হোক, আমি ছোট সাইজটা নিয়েছি, আমার এই সাইজটা ভালো লাগে তাই জন্য। নেক্সট আমরা কি নিয়েছি, এর জন্য আমাদের কি কি লাগবে, নুন, সেটা তো সব রান্নায় লাগে, জানো নুন ছাড়া রান্না সম্ভব নয়। অল্প একটু হলুদ লাগবে আমাদের। আর এখানে আমি নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে। সাদা সর্ষে আর কালো সর্ষের রেশিওটা কেমন আছে বলো তো? 2 চামচ যদি তোমরা সাদা সর্ষে নাও তাহলে 1 চামচ কালো সর্ষে নেবে, আমার এরকম রেশিওতে নেওয়া আছে। দেন আমাদের লাগছে হচ্ছে রসুন। আমি বড় কোয়া বলে আমি 4 কোয়া রসুন নিয়েছি, তোমাদের রসুনের কোয়ার সাইজ অনুযায়ী রসুন নেবে। কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর আমাদের লাগছে হচ্ছে রান্নার জন্য সর্ষের তেল। এই রান্নাটা আমরা সর্ষের তেলেই করবো, পাতুরি জাতীয় রান্না সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তাই নিয়েছি সর্ষের তেল। আর পাতুরি করতে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের, সেটা হচ্ছে কি, কলা পাতা। তো কলা পাতাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে হচ্ছে আমি তোমাদেরকে আজকে দুটো রান্নার ট্রিক্স শেখাবো। সেটা হচ্ছে কি, এই কলা পাতাটা মাছে ফোল্ড করতে গিয়ে অনেকেরই ফেটে যায়, ঠিকঠাক ফোল্ড হয় না, সেটা করার উপায় আমি দেখাবো। ঠিক আছে, আরেকটা দেখাবো, অনেকেরই সর্ষে বাটলে কি হয়, তেতো হয়ে যায়। এবার আমি বলে দিচ্ছি, এটা তো সাদা সর্ষে আছে বলে তোমরা বলতে পারো সাদা সর্ষে আছে তেতো কম হবে। কালো সর্ষের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য। কালো সর্ষে বাটতে গেলেও অনেকের কি হয়, বাটলে পরে তিতকুটে লাগে। তো সেটা যাতে তিতকুটে না লাগে সেটার উপায় আমি তোমাদের আজকের কুকিং ভিডিওটাতে বলবো। সেই উপায়গুলো জানার জন্য আমার পুরো এই রান্নার রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখা যাক আমরা এবারে কি করব। প্রথমেই আমরা এই গোটা সর্ষেটা বেটে নেব। তোমরা শিলনোড়ায় বাটতে পারো, যার যেটাতে সুবিধা হবে, মিক্সারেও পেস্ট করে নিতে পারো। আমরা সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা পেস্ট করে নেব। এবারে দেখো, যেটা আমি বললাম যে এটা তোমাদের ট্রিক শেখাবো যাতে সর্ষে বাটা তেতো না হয়, তার জন্য আমরা সর্ষে বাটায় প্রয়োজন মতো নুন দিয়ে নেব। ঠিক আছে, নুন। আর যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা 1 পিস হলেও কিন্তু দেবে। তো আমি নুন দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে নেবো। চলো এবার বেটে নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো আমাদের সর্ষে বাটা রেডি। একেবারে কালো সাদা সর্ষে, রসুন, লঙ্কা, ধনেপাতা একসঙ্গে মেখে নিয়েছি, মানে বেটে নিয়েছি। এবারে আমরা কি করব, মাছগুলোকে যে হালকা কেটে রেখেছিলাম একটা পাত্রে নিয়ে বা একটা প্লেটে নিয়ে ম্যারিনেট করে নেবো সর্ষে বাটাটা দিয়ে। পুরো ভালো করে এই যে জায়গাগুলো কেটেছো সেই জায়গাগুলোতে ভালো করে মশলা ভরে দাও। এবার আমরা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তোমরা হলুদটা অ্যাভয়েড করতেও পারো, কারণ যেহেতু তোমরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলে, না দিলেও চলে, আমি একটু হালকা দিলাম। এবার আমরা এটা কি করব, আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে। এবার আমরা হালকা সর্ষের তেল দেবো এর মধ্যে। 2 চামচ সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে এটা 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে।
মাছটা 2 ঘন্টা মতো, আমি 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তোমরা তার থেকে বেশিও করতে পারো। এবারে হচ্ছে আমাদের কি নেক্সট স্টেপ, কলা পাতাগুলো যেগুলো আছে, এই যে কলা পাতা আমি যে ছোট ছোট করে কেটে রেখেছি, তোমরা মাছ অনুযায়ী কেটে রাখবে, নিয়ে সেটাকে ফোল্ড করা, মাছ পাতুরিতে যেমন ফোল্ড করে, তো এরকম ভাবে ফোল্ড করা তো বেসিক্যালি জানোই কলা পাতা ফেটে যায়। তো এটা করার কি উপায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি গ্যাস জেলে নিয়েছি, গ্যাস জেলে নিয়ে একদম লো ফ্লেমে রাখবে, দিয়ে কলা পাতাগুলোকে সেঁকে নেবে। তোমরা একটা রুটি করার চাটুতেও করে নিতে পারো, ফ্রাইং প্যানেও সেঁকে নিতে পারো, কড়াতেও সেঁকে নিতে পারো, যার যেরকম মন সুবিধা মনে হবে তোমরা সেই অনুযায়ী সেঁকে নিতে পারো। আমি ডিরেক্টই সেঁকে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে মাছগুলোকে আমরা পাতার মধ্যে ফোল্ড করব। এই কলা পাতা নিলাম, একটা মাছ নিলাম, ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা হবে। দেখো একটু ওপর দিয়ে তোমরা আর একটু মশলা দিয়ে দিই, আমরা ভালো করে মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম, তোমার যতটা পরিমাণ মনে হয় দিতে পারো। এবারে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার তোমাদের যদি মনে হয় তো একটা কাঁচা লঙ্কা দিতে পারো, মানে খুব ভালো লাগে এই ভাপা কাঁচা লঙ্কাটা খেতে। এবারে আমরা কি করব, এটাকে ফোল্ড করে নেব। দেখো দেখো এই আমাদের ফোল্ড করা হয়ে গেছে। এবার তোমরা এই ফোল্ডিংটা এইভাবে উল্টেও দিতে পারো কড়াইয়ে, আবার আমি তোমাদেরকে সুতো দিয়ে বাঁধাই দেখাচ্ছি, আবার এমনি ফোল্ড করাও তোমাদেরকে দেখিয়ে দেবো, শুধু না বেঁধেও তুমি করতে পারো। এবার সুতো দিয়ে না বেঁধে দিলে সুতোটা খুলে খাওয়ার একটু সমস্যা থাকে, আর যদি সুতো দিয়ে না বাঁধো, যদি উল্টো উল্টো করো, সেটা একটু ভালো করে সাবধানে করতে হবে, তাহলে তোমাদের সেই সুতো খুলে খাওয়ার ব্যাপারটা আসবে না। এরপরে আমরা একে একে সবকটা একসঙ্গে করে নেবো, ম্যারিনেট করে করা মাছগুলোকে এভাবে ফোল্ড করে নেব পুরো। দেখো আমাদের মাছগুলো বাঁধা হয়ে গেছে, আর তোমাদেরকে দেখানোর জন্য দেখো একটা আমি রেখে দিয়েছি না বেঁধে, কি করে ফ্রাই করবে। তাহলে চলো শুরু করি। আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানে করতে সুবিধা হবে, তাই জন্য ফ্রাইং প্যানটা আমি গরম করে নিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, আবার অল্প সেঁকা সেঁকা আছেও বা অল্প সেঁকা সেঁকা তেলেও ভাজতে পারো। আমি হালকা তেলেই ভাজবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে তোমাদেরকে এই যে বাঁধা ছাড়া মাছটা পাতুরি ফ্রাই করিয়ে দেখাবো। তার সাথে আমাদের ফ্রাইং প্যানে অনেকটা জায়গা আছে, একসঙ্গে অনেকগুলো আমরা দিতে পারবো। বাঁধা সুতো দিয়ে বাঁধা মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। আমাদের দেওয়া হয়ে গেছে কড়াইতে, আমার ফ্রাইং প্যানে, সরি ফ্রাইং প্যানে আমার সবকটাই ধরে গেছে। তাহলে এবারে আমরা এটাকে 5-6 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। লো স্টিমে রাখবে, খুব জোর মানে খুব বেশি স্টিমে রাখবে না গ্যাস। এবার আমি চাপাটা খুলবো, আমি 7 মিনিট মতো রেখেছি, দিয়ে এগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দেবো। আমি নেড়ে দিয়েছি, আবার উল্টো পিঠটা হওয়ার জন্য আবার চাপা দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য।
এবার আমি মোটামুটি 8 মিনিটের বেশি রেখেছি, 10 মিনিট মতো উপরতে করে রেখেছিলাম লো স্টিমে। আমাদের কিন্তু তেলাপিয়া পাতুরি ফ্রাই কমপ্লিট। দেখো, তুমি দেখলেই তোমরা বুঝতে পারবে, পাতাগুলো দেখলেই আমাদের এটা ডান। এবারে আমরা এটা তুলে নেব। তোমরা কিন্তু এটা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগবে। রুটির সঙ্গে তো এটা যায় না, ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে এর সঙ্গে আর কিচ্ছু আমাদের কিন্তু লাগে না। চলো আমরা এটা তুলে নিই। না, আমাদের প্লেটে সাজানো হয়ে গেছে। আমি একটু সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আমি তো খুব একটা ডেকোরেশন করতে পারি না, প্লেটিং করতে পারি না, তাও একটু চেষ্টা করেছি। এবার তাহলে আমি এটা খুলে দেখি কেমন লাগছে দেখতে। গন্ধটা কিন্তু জাস্ট অসাম লাগছে, জাস্ট দারুণ। দেখো, কলাপাতার পাতুরি, মানে কলাপাতার পাতুরি খেয়েছো? কখনো তোমরা তেলাপিয়া দিয়ে পাতুরি খেয়েছো কিনা আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো কেমন, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে বলবে তোমাদের কেমন লাগলো, গরম গরম ভাত দিয়ে মেখে তোমাদের কেমন লাগলো খেতে। আর আমাকে এটা কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে অবশ্যই, আমার ভিডিওটাকে যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর একটা কথা, সেটা হচ্ছে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমাদেরকে আমি আজকে দুটো ট্রিক শেখাবো। একটা তো বললাম সর্ষে বাটা তেতো না হওয়ার উপায়, আরেকটা কি ট্রিক শিখিয়েছি বলো তো? ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে তারপরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে সেকেন্ড ট্রিকটা কি ছিল তোমাদের জন্য। ঠিক আছে? আমার ভিডিওটা লাইক করো যদি ভালো লাগে। অবশ্যই বাড়িতে এটা আবার আবার বলছি, বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখো, সেটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, ভালো রেখো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পরপর ভিডিওগুলো দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটাকে টিং টিং করে দিও। টাটা।